ইনজুরির কারণে আর্জেন্টিনার ২৮ সদস্যের স্কোয়াডে নেই মেসি। অবসরে গিয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। এই অবস্থায় আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার অধিনায়কত্ব কে করবেন সেটি নিয়ে প্রশ্ন উঠেছে, যেখানে জনপ্রিয় স্পোর্টস কিছু মাধ্যম এবং আর্জেন্টিনার কিছু সাংবাদিক জানিয়েছেন যে ওটামেন্ডিকেই হয়তো ক্যাপ্টেনের আমবেসটি দিবেন স্কলানি। যেহেতু সিনিয়র প্লেয়ারকে ক্যাপ্টেন দেওয়া হয় দলে, সেটির বিবেচনায় বর্তমানে আর্জেন্টিনায় সবচেয়ে সিনিয়র প্লেয়ার ওটামেন্ডি, যে আর্জেন্টিনার হয়ে প্রায় ১৬০টির মতো ম্যাচ খেলেছেন। অন্যদিকে যদি দীর্ঘমেয়াদী চিন্তা করা হয় তাহলে ওটামেন্ডি কিন্তু ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত থাকবে না। সেক্ষেত্রে মেসি পরবর্তী একজন নেতা আর্জেন্টিনা দলে তৈরি করা খুব বেশি প্রয়োজন। সেদিক থেকে বিবেচনা করলে এখানে নিকোলাস তাগলিয়াফিকো আছে, অনেক সিনিয়র প্লেয়ার, সে সাথে পারেডেস আছে, তবে তারা কিন্তু একাদশে নিয়মিত নয়, অর্থাৎ তারা বদলি হিসেবে প্রায় সময় মাঠে নেমে থাকেন। সেদিক থেকে বিবেচনা করলে যে তিনটি নাম আর্জেন্টিনার অধিনায়ক হওয়ার জন্য সবচেয়ে পারফেক্টভাবে চলে আসে তারা হলো আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দি পল, যে আর্জেন্টিনার হয়ে বিগত 5 বছর প্রায় নিয়মিত প্রতিটি ম্যাচ খেলেছেন এবং আর্জেন্টিনার জার্সি গায়ে 69টি ম্যাচ তিনি খেলে ফেলেছেন। দ্বিতীয় নামটি হলো আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস, যে আর্জেন্টিনার হয়ে 43টি ম্যাচ খেলেছেন, গত 3 বছর ধরে আর্জেন্টিনায় খেলছেন। তবে তার সাফল্যের জুড়ি বিগত 2 যুগ ধরে আর্জেন্টিনায় খেলা যে কোনো গোলকিপারের চেয়ে অনেক বেশি, এবং আর্জেন্টিনার জার্সি গায়ে তার অর্জন এবং আর্জেন্টিনার প্রতিটি ট্রফি জয়ে তার অবদান অতীতের আর্জেন্টিনার যে কোনো গোলকিপারদের রেকর্ডকেই ছাড়িয়ে যায়। সেদিক থেকে বিবেচনা করলে এমি মার্টিনেজের হাতে উঠতে পারে আমব্যান্ডটি। তবে আরেকটি নাম হলো আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। যথেষ্ট ঠান্ডা মাথার প্লেয়ার, মাঠে সম্পূর্ণ কন্ট্রোল গেমের ওপর তিনি রাখতে পারেন এবং তার ডিফেন্সিভ স্কিল সবাই দেখেছেন। কোপা আমেরিকায় লিসান্দ্রো মার্টিনেজ যে নির্ভরভাবে ডিফেন্স করেছেন, প্রতিটি ম্যাচে আক্রমণাত্মক ভঙ্গিতে ডিফেন্স করেছেন, সেটি কিন্তু অনেকটা সম্ভব হয়েছে রোমেরোর জন্য, যেহেতু রোমেরো একেবারে দারুণভাবে এক পাশ আগলে ডিফেন্ডিং করত। তাই সেদিক থেকে বিবেচনা করলে এই তিনজনের মধ্যে যে কাউকে ক্যাপ্টেন্সি দেওয়া যেতে পারে। তবে হয়তো স্কলানি যদি প্ল্যান করেন তাহলে সেটি ডিপলকে ঘিরেই করবেন, কারণ ডিপল যে পরিমাণ ফিজিক্যালিটি নিয়ে ফুটবল খেলেন এবং দলে একজন নিয়মিত মুখ, মাঠের মধ্যে ডমিনেট করে তাকে খেলতে দেখা যায় এবং মিডফিল্ডে অর্থাৎ ডান সাইড ঘেঁষে সম্পূর্ণ ডমিনেট ডিপল করেছেন। কোপা আমেরিকাতে কিন্তু সবচেয়ে বেশি সফল মিডফিল্ডার ডিপলে ছিলেন। তাই হয়তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে ডিপলকে অধিনায়কের দায়িত্বটি দিতে পারেন আর্জেন্টাইন কোচ স্কলানি, এবং পার্সোনালি আমার মনে হয় ডিপলই আর্জেন্টিনার অধিনায়ক হওয়ার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট এই মুহূর্তে, যদি মেসি আর্জেন্টিনার হয়ে না খেলে কিংবা যতদিন মেসি খেলবেন না ততদিন পর্যন্ত। যদি মেসি ২০২৬ বিশ্বকাপ খেলে এবং বেঞ্চে থাকেন সেক্ষেত্রেও কিন্তু ডিপলকেই অধিনায়কত্বটি দেওয়া উচিত। তবে যদি ডিপল দেওয়া না হয় তবে অটোমেটিক্যালি সেখানে এমি মার্টিনেস এবং চুতি রোমেরোর নাম চলে আসবে। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে আপনি কাকে দেখতে চান সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। মাহের আহমেদ মাহি, এমএস থিংবার্ডস।